আজকে কিন্তু আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। রেসিপিটা স্পেশাল বলার কারণ হচ্ছে এই রেসিপি আপনারা সচরাচর কোথাও দেখতে পারবেন না। এটা আজকের রেসিপিটা করব পাকা চাল কুমড়া দিয়ে। তো এটাকে অনেকে মুরব্বা বলে থাকে কুমড়ার, আর অনেকেই হচ্ছে ক্ষীর বলে থাকে। তো এই স্পেশাল রেসিপিটার জন্য যা লাগবে সেটা হচ্ছে পাকা একটা চাল কুমড়া লাগবে। চাল কুমড়াটা পিস পিস করে সুন্দর একটা শেপ নিয়ে কাটতে হবে। দেন আমরা অন্যান্য মুরব্বা যেভাবে করি, আম বা অন্যান্য মুরব্বা করার সময় যেভাবে কেচা হয় সেভাবে কেচতে হবে কাঁটা চামচ দিয়ে। এই কাজটা কিন্তু করা একদম ইজি না। এই কাজটাকে ইজি করার জন্য আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই। এই কাজটা যখন করবেন তখন মনে রাখবেন যে কারোর উপর যদি রাগ থাকে, এই রাগটা কুমড়ার উপরে ঢালার একটা সুযোগ পাবেন। এর জন্য কাঁটা চামচ দিয়ে ইচ্ছা রকম কেঁচা দিবেন। এই তো কথা বলতে বলতে আমার সবগুলা কুমড়া হচ্ছে কেঁচা হয়ে গেছে। কুমড়াগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে, একদম ভিতর পর্যন্ত পুরা একদম সফট করে ফেলেছি। দেখেন চাপ দিলে একদম ভিতর পর্যন্ত ডেবে যাচ্ছে আর ভেতর থেকে পানি বেরিয়ে আসতেছে। এ পর্যায়ে মোটামুটি আপনার হাফ কাজ কমপ্লিট। এরপর যেটা করতে হবে, এটা একটু ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিতে হবে হালকা করে সিদ্ধ করে। দেন হচ্ছে একটু চেপে নিতে হবে, পানি ঝরিয়ে নিতে হবে আর কি। তো আমি হচ্ছে একটু যে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটা একটা নরম কাপড় দিয়ে আর কি ছেঁকে নিতে হবে। হাত দিয়ে পানি চেপে বের করতে গেলে কিন্তু এটা শেপ নষ্ট হয়ে যেতে পারে। একটা নরম কাপড়ের সাহায্যে এটা করবেন। এই যে আমার কাজ মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর একদম চলে আসলাম মেন রান্নাতে। এই যে চুলাতে দুধ দিয়ে দিলাম, আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছুই দিতে হবে। এর মধ্যে এখন লবণ চিনিটা পরিমাণ মতো দিতে হবে। লবণটা আমরা সামান্য পরিমাণ দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। মোটামুটি ভালো রকমের যেন মিষ্টি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। একদম ধোয়া উঠে ক্যামেরা একদম অফ হয়ে যাচ্ছিল। আর এই রান্নাটা করা হচ্ছে কিন্তু মাটির চুলায়। এত গরমের মধ্যেও খুবই অসহনীয় লাগতেছিল, কিন্তু তারপরেও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ প্রথমেই বলেছিলাম এটা একটা স্পেশাল রেসিপি আমার আম্মুর। এখন এই পর্যায়ে দুধটা একদম ভালো মতো জাল করে নিতে হবে। হালকা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে কুমড়াগুলো দিয়ে দিতে হবে। এই যে এই পর্যায়ে আমি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে দেওয়া হলো। এখন নাড়াচাড়া করে একদম ভেতর পর্যন্ত দুধ মিশিয়ে নিতে হবে, যেন কামড় দিলে ভেতর পর্যন্ত কুমড়োর কোনো গ্রান বা কোনো কিছু না বোঝা যায় সে পর্যন্ত। আমি এখানে হচ্ছে দুধ একদম অবশিষ্ট রাখবো না, পুরোটাই যেন মাখো মাখো হয়ে যায় এরকম একটা ভাবে চলে আসবে। কিছুক্ষণ আস্তে আস্তে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে দেখবেন যে একদম ঘন মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে এর মধ্যে। এটা করতে কিন্তু খুব বেশিক্ষণ টাইমও লাগবে না। এই যে দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার একদম হয়েই যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে একটু মাখো মাখো বা একটু ঝোল ঝোল রাখতে পারেন। আবার কেউ চাইলে হচ্ছে একটু শুকনো শুকনো করে মুরব্বার মতো করে ফেলতে পারেন। শিরার মুরব্বা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এভাবে রান্না করে আপনারা কি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, যারা কুমড়া পছন্দ করেন বা যাদের বাড়িতে পাকা চাল কুমড়া আছে। এই তো এই পর্যায়ে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবেও আপনারা চাইলে নামিয়ে রাখতে পারেন, আবার চাইলে আরো কিছুক্ষণ আগেও আপনারা নামাতে পারেন যখন একটু ঝোল ঝোল থাকবে আর কি। যেহেতু মাটির চুলায় রান্না হলো সেহেতু হচ্ছে এত সুন্দর করে প্রথমেই সার্ভ করা হলো না। নর্মাল একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, পরে হয়তো বা সুন্দর করে সার্ভ করে আপনাদের দেখাবো। তো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কার কাছে কেমন লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন যে কেমন লাগে এটা খেতে। ফাইনালি হচ্ছে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর খাওয়ার পরে এই টেস্টটা কিন্তু অসাধারণ লেগেছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে।